জলপাই দিয়ে আচার বানিয়ে আমি গুঁড়ি করে নিয়েছি। এগুলো চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। প্যানের ভিতরে তেল বসিয়ে দিয়েছি। তেলের ভিতরে রসুন বাটা ছেড়ে দেব। আর রসুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যেহেতু জলপাইয়ের আচারগুলো টক ঝাল মিষ্টি হবে, সেজন্য আমি কটা মরিচ ছেড়ে দিলাম, লাল মরিচ, তেজপাতা দিলাম, কিছু দারচিনি অ্যাডজাস্ট করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জলপাইগুলো, সিদ্ধ করা জলপাইগুলো আর ভিতরে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। আমার আচারগুলো তেলের ভিতরে ছেড়ে দিয়ে আমি হলুদের গুঁড়ো অ্যাডজাস্ট করে দেবো, কালারটা যেন সুন্দর হয় সেজন্য। একটু লবণ ছেড়ে দিলাম। আচারগুলো নেড়ে দেওয়ার পরে আমি কিছু ভেজে রাখা মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এর ভিতরে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে চিনি ছেড়ে দিলাম। যেহেতু মিষ্টি আর টক ঝাল আচার, মিষ্টির পরিমাণ আপনার যার পছন্দ যেরকমের সেভাবেই দিতে পারেন। আমি কিছু বিট লবণ অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন আমার আচারটি প্রায়, কিছু ধনিয়ার গুঁড়ো অ্যাডজাস্ট করে দিলাম। আচার একদম শেষ পর্যায়ে এখন আমি পাঁচফোড়ন, ভেজে রাখা পাঁচফোড়নগুলো দিয়ে দেব। আচার হয়ে গেছে। এখন আমি বাটিতে পরিবেশন করব। এবং যারা অনেকদিন সংগ্রহ করে রাখবেন তারা চাইলে ভিনেগার দিয়ে দেবেন। আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। পাতিল থেকে নামিয়ে নিলাম। দেখুন আমার আচার কি সুন্দর হয়েছে। অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। খোদা হাফেজ।